বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ তোমাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমি খাদিজা চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিওটা দেখে একটা লাইক দিও, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আমি এই চ্যানেলে একেবারে নতুন। তোমাদের দোয়া ও ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না। তাই সবার কাছে অনুরোধ রইল আমাকে একটা সাপোর্ট করে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতেই পারছো যে আজকে আমার সকাল ডিউটি ছিল। আমি মর্নিং ডিউটিতে গেছি। যাওয়ার পরে আমার আগের শিফটে যে আপুটা ছিল উনি আমাকে হ্যান্ডওভারটা বুঝিয়ে দিল। দেওয়ার পরে প্রথমত তো আমরা যে টেবিলটাতে বসি সেই টেবিলটার অবস্থা দেখে আমার সত্যিই মেজাজটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, মানে মুডটা অনেক অফ হয়ে গেছিলো। যে আমরা এখানে একটা দায়িত্বর সাথে কাজ করি, আমরা আমাদের দায়িত্ব, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা যদি নিজেরা না থাকতে পারি তাহলে আমরা পেশেন্টের কীভাবে রাখবো। তো টেবিলটা দেখে আমার সর্বপ্রথম খুবই খারাপ হয়ে গেছিলো মনটা। তো আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি, টেবিলটা পুরোপুরি দেখিয়েছি, শুধু মানে এক টেবিলের একটা ফাইল, খাতা এবং আমাদের যে ড্রয়ারের ভিতরে আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, একটা জিনিসও সুন্দর করে গোছানো ছিল না। এমনকি আমাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল নিচে ড্রয়ারের, সেগুলোও ছিল না। তো একটু পরে আমি সেগুলো একটু মনে মনে রাগ করছি এবং খারাপও লাগছে। তারপরেও নিজের ভিতরে রেখে আমি সেগুলো গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নেওয়ার পরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, দেখেছো তোমরা নিশ্চয়ই। আমি আমার ঘরের কাজকর্ম ঠিক এভাবে সময় সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এগুলো করে রাখার মতো আমার আছে, আমি এগুলো করে রাখি। তো এরপর আমি আমার সব কিছু টেবিল গুছিয়ে রোগীর ফাইলপত্র দেখে আমি ওটিতে চলে গেলাম। ওটিতে যেয়ে আমি একটা রোগী, আজকে সিজারের পেশেন্ট, ছুটি হবে, তো রিলিজ যেটাকে বলি আমরা, ছুটি ওটা আর কি। তো আমি যে ড্রেসিংটা রেডি করলাম, ড্রেসিংটা অবশ্য আমি করছি। ছাড়ে অনেক দেরিতে, রাত্রে রুগী দেখছে, অনেক দেরিতে ঘুম থেকে উঠছে। তো পেশেন্টের ড্রেসিংটা আমি করে দিয়েছি। জাস্ট ড্রেসিংটা আমি আপনাদের আর শেয়ার করি নাই, দেখাই নাই, এটা রুগীর পার্সোনাল এটি আর কি, এই কারণে। তা বন্ধুরা, এদিকে একটা মেডিসিন পেশেন্ট আছে আমাদের খুরশিদ আলম স্যারের রুগীটা, ওনার পেশেন্ট, ওনার আজকে 5টা পেশেন্ট শুধু ওনারই ভর্তি আছে। ওনার রুগীগুলো উনি রাউন্ড দিয়ে চলে গেছে। যাওয়ার পরে উনি রোগীর অ্যাজমা, শ্বাসকষ্ট, তা উনি একটা নেবুলাইজ করা মেশিন কিনে নিতে বলেছে পেশেন্টকে। তো পেশেন্টের ছেলে মেয়েরা, বউরা মিলে মেশিনটা এনেছে। তো স্যারে আমাকে বললো, সিস্টার ওনাদের মেশিনটা সেট করে একটু শিখিয়ে দেন কীভাবে কী করতে হবে। তো আমি বলছি, জি স্যার, ঠিক আছে, তো আমি দিব। তো আমি আমার আর বাকি একটু কাজকর্ম ছিল সেগুলো ওকে করে এসে, তো ওই আপুটাকে আমি ডেকে আনছি, বলছি, আপু মেশিনটা আনেন সামনে, আমি আপনাকে সব কিছু ওকে করে দেখিয়ে দিই কীভাবে কী সেট করবেন। তো বন্ধুরা, দেখতেই পারছো এই মেশিনটা মোটামুটি ভালো কোয়ালিটির এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমরা হসপিটালে যেটা ব্যবহার করি আমরাও এটাই ব্যবহার করি। এটা ভালো, মোটামুটি ভালোই সার্ভিস দেয়, এই আর কি। যে মাস্কগুলো দেখছো, মাস্ক তো অনেক রকম হয়, একটা সে ঠোঁটে চাপ দিয়ে ধরে রাখা লাগে, সেগুলো আছে, সেগুলো আমি দেখাই নাই, কারণ এগুলো রুগীরা পারে না নিতে। শ্বাসকষ্ট রুগীদের কষ্ট হয় ঠোঁটে চেপে ধরে রাখতে। এই সিস্টেমেরগুলো, মাস্ক সিস্টেমগুলাই সব থেকে একটু বেটার। এগুলা মনে করো দিয়ে ওনারা শ্বাস ছাড়তে পারে, সুবিধা মতো নিতে পারে, এই জন্য এগুলো ভালো হয়। তো আমি আপনাদের সাথে কথা বলার মাঝে দেখো রুগীদের আমি এটা ছিটছাট করা, এখানে অবশ্য আমি ভয়েসে বলি নাই আছে, এই জন্য আর কি। তখন আমি ওনাদের এটা সুন্দর করে সেট করে দেখাই দিছি আপুটাকে, পেশেন্টের ছেলের বউকে। এবং এটাই যে আপনার পিছনের যে এই কারেন্টের যে বিদ্যুৎ কানেকশন, এটাও আমি দেখিয়ে দিয়েছি, উনি বুঝে নিয়েছে। তবে উনি এখানে একটা করছে, মেডিসিনটা আনে নাই,
উনি এখন একলা আছে, ওনার শ্বশুরের কাছে মেডিসিনটা আনে না। মেডিসিনটা আনলে আমি অবশ্য ওনাকে মেডিসিনের পরিমাণ চারে কতটুকু দিয়েছি কি দেখি আমি সবটুকু ওনাকে বুঝিয়ে দিতাম সিরিঞ্জের মাপসহ, যেহেতু ওনারা বাড়িতে ব্যবহার করবে। 1 থেকে 2 বার অথবা 3 বার দিলে ওনাদের বিষয়টা খুবই ইজি হয়ে যেত, এই আর কি। সবাই তো চোখে দেখা শেখা আর কি। তা উনি বলতেছে, আপু আমার কাছে তো মানে এখন আমার কাছে কেউ নয়, আর এটা তো আমার একা কোনো ব্যাপার না, মানে সবাই মিলে করা। তো আমার অন্য দেবর বাসুরা আসুক, আসলে আমি সব ওষুধ নিয়ে আসবো। এবং ওনারা দুপুরের কোনো মেডিসিন আমি দিতে পারতেছি না, কারণ হচ্ছে ওনাদের লোক আসে নাই এই কারণে। তো যাই হোক, ওনাকে আমি মেশিনটা সিস্টার শিখাই দিলাম। এরপর আমি বলছি ঠিক আছে সমস্যা নেই, আমার পরবর্তী শিফটে যে আপুরা আসবে আপনি তখন ইঞ্জেকশনটা আঙ্কেলের ইঞ্জেকশনটা দিয়ে নেবেন অবশ্যই, দুপুরের ডোজটা, আর মেডিসিন এনে আপনি ওনার থেকে শিখে নেবেন। উনি বলছে আচ্ছা ঠিক আছে। তো এই কথা বলার পরে আমি বলছি আচ্ছা তাহলে আমি মেশিন আবার আপনারা চেক করে আবার প্যাকিং করে দিই। তা বলছে দেন। তা বন্ধুরা, এই হচ্ছে আমাদের কাজ, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। পিতামাতার বয়স থাকলে তাদেরকে আমার পিতামাতা মনে করে সেবা দিতে হবে, ভাই বোনের মতো হলে ভাই বোনের হিসাব করে আমাদেরকে তাদের সেবা দিতে হবে। এটা আমাদের অনেক একটা দায়িত্ব আর গুরুত্বপূর্ণ কাজ। ডাক্তাররা তো রোগী অ্যাডমিট করে দিয়ে যায়, সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা, আর আমাদের সেবা যত্ন আমরা উছিলা আমরা থাকি, এই আর কি। তো আমাদের সব নিজ নিজ অবস্থান থেকে আমাদের দায়িত্বটা পালন করতে হবে, করার চেষ্টা করতে হবে। হয়তো কখনো কখনো রুগী অনেক কম বেশি থাকে, একটু তাড়াহুড়া ঝামেলা, একটু পরিবেশটা অন্যরকম মাঝে মধ্যে হয়ে যায়। তাই বলে যদি নিয়মিত হতে থাকে তাহলে এটা কেমন দেখায়। হয়তো আমার ভিডিওটা যদি সে আমার কলিগ যদি দেখে, বা সে হয়তো একটু মনে মনে রাগ করতে পারে, তো আসলে আমার কিছু করার না। আমার আজকে সকালবেলার মুডটা খুবই খারাপ ছিল। যাই হোক, তো মুডটা তো আর রোগীদের পরে দেখানো যায় না। তো সব কাজ করতে করতে এর ভিতরে কখন যে আজকে 2টা বেজে গেছে টেরই পাই নাই। তো আমার পরবর্তী শিফটে আপুরা আসছে, তাদের আমি হ্যান্ডওভার বুঝিয়ে দিয়ে চলে আসছি। এর আসার সময় বাজার থেকে আজকে ইফতারি কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, কিছু খেজুর মুড়ি শসা ধনিয়া পাতা এগুলো শেষ হয়ে গেছিলো। তো আসার সময় বাজার বাদে সামনে বাজার থেকে নিয়ে আসলাম। আসার পরে এরপরে এগুলো গোসল করে তারপরে একটু 5-10 মিনিট একটু বিশ্রাম নিয়েছি, নেওয়ার পরে আমি এগুলো কুটা বাচ্চা করে নিয়েছি। এদিকে আমার ঘরের অবস্থা ওটাও মোটামুটি একই অবস্থা। সকালবেলা বেরিয়ে গেছি ডিউটিতে, কোনো কিছু গোছগাছ করতে পারি নাই, এবং বাসায় তো কেউই নাই আমি ছাড়া, যেদিকে যাই আমি। তো রান্নার ফাঁকে রান্না করতে চলাই, রান্না বসিয়ে আসছি। আসার ফাঁকে এদিকে আমি একটু ঘরটাকে গোছ করে নেওয়ার চেষ্টা করতেছি, তা নাহলে আবার ইফতারির টাইম হয়ে আসতেছে। রান্না শেষ করে এসে আজকে আবার আকাশ মেঘলা মেঘলা, কারেন্ট ও যেমন ডিস্টার্ব, তেমনই গ্যাসের চুলায় গ্যাসও আজকে ডিস্টার্ব, এই আর কি। তো গ্যাস কম বলে তো এখন শুধু একটা মিষ্টি আলু সিদ্ধ করে দিয়ে চুলা অফ করে দিব, যে মাগরিবের পরে যে গ্যাস আসবে তখন রান্না করবে, এর ভিতরে ইফতারিটা সেরে নেব। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে তো ভিডিও লাস্ট প্রান্তে আমরা চলে এসেছি। তো ভিডিওটা দেখার পরে সবাই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, আর আমাকে একটা সত্যি অনুরোধ রইল, একটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ দিও। তো তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আমাদের জন্য অনেক দোয়া করবে। আমরা সবাই যেন আল্লাহর রহমতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এবং আমাদের যে নিজ নিজ দায়িত্বগুলো আছে আমরা যেন সেটা নিষ্ঠার সাথে পালন করতে পারি, এবং আগামী দিনগুলো যেন আমরা আমাদের সব কিছু নিয়ম মেনে চলতে পারি। তো বন্ধুরা, তোমাদের সাথে তরকারি কোটার যে ভিডিওটা দেখালাম, দেখো আজকে আমাদের ঘরে শুধু ভাজি তরকারি রান্না হচ্ছে। তো এই হচ্ছে আজকের পটল ভাজি করেছি, মাছ ভাজি করেছি, আরও ডাউল রান্না করেছি,